সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি রফতানি বেড়েছে। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাপি, আমি এখন আছি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। যে বন্দরে এখান থেকে গত ২-৩ মাস আগে মাত্র ১০০-১৫০ গাড়ি আমদানি হতো, সেখানে বর্তমানে আমদানি হচ্ছে ২৫০, অনেক সময় প্রায় ৩০০-র কাছাকাছি চলে গেছে আমদানি পণ্য বাহী ট্রাকের সংখ্যা। এই আমদানি বাড়ার সাথে সাথে বেড়েছে এখানকার রাজস্ব আদায়, এখানে বেড়েছে কাজের পরিধি। তার উপরে বিশেষ করে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে এই বন্দর দিয়ে যে চাল আমদানি হচ্ছে, এই বন্দর দিয়ে প্রতিদিন শত শত মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হচ্ছে। এই কাঁচা মরিচ আমদানির কারণেই কিন্তু বাংলাদেশে যে মরিচের দাম ৪০০ টাকা কেজিতে দাঁড়িয়েছিল, সেই মরিচের দাম কমে ১০০ টাকায় নেমেছে শুধুমাত্র ভোমরা বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানির ফলে। প্রতিদিনই শত শত মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হচ্ছে শত শত টন চাল। এই চাল আমদানির সাথে সাথে আপনার প্রতিটি পণ্যই এই বন্দর দিয়ে আমদানি হচ্ছে এবং কাজের পরিধি বাড়ায়। শ্রমিক কর্মচারী, সিঅ্যান্ডএফ কর্মচারী তারাও খুশি প্রকাশ করেছে এবং আমাদের কাছে কাস্টম কর্তৃপক্ষ জানিয়েছে যে এই বন্দর দিয়ে যদি কাস্টম হাউস রূপান্তরিত হয়েছে, কাস্টম কমিশনার পদায়ন হলে এই বন্দরের অবস্থা আরো পাল্টে যাবে, এই সাতক্ষীরার দৃশ্যপটই পাল্টে যাবে বলে জানিয়েছে ব্যবসায়ী, আমদানিকারক এবং কাস্টম কর্তৃপক্ষ। এই ছিল ভোমরা স্থলবন্দর থেকে সর্বশেষ চিত্র। সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরায়।